নিজের যা কিছু আছে এবং যতটুকু আছে তা নিয়ে সবসময় গর্ব করা উচিত এবং ভালোবাসা উচিত। তাই দক্ষিণাঞ্চলের মানুষরা যতই পদ্মা সেতু নিয়ে গর্ব করুক, আমাদের যমুনা সেতু সবসময় আমাদের গর্বের এবং ভালোবাসার ছিল, আছে এবং থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের উত্তরবঙ্গের গর্বের সেতু যমুনা সেতু থেকে। এই সেতুটা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার টাইমলাইনে চলে যায়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন যমুনা সেতুর টোল প্লাজায় প্রবেশ করছি। আমি টাঙ্গাইলের দিক থেকে সিরাজগঞ্জে অভিমুখে যাব। এখন আমি টোল প্লাজায় এসে পৌঁছালাম। তো এখন আমি টোল দিয়ে তারপর সেতুর উপরে উঠব। তো আজকে টোল প্লাজায় খুব বেশি জ্যাম নেই কিংবা গাড়ির কোনো সিরিয়াল নেই। অন্যান্য সময় দেখা গেল যে গাড়ির সিরিয়াল খুব বেশিই থাকে। তো আজকে মোটামুটি ফাঁকাই পেলাম, কারণ দুপুরবেলা 3টার মতো বাজে। তো এই সময় ফাঁকাই থাকে। আমি গ্লাভস পরে আছি বিধায় টাকাটা ঠিক মতো ধরতে পারছি না, এই কারণে গ্লাভসটা খুলে নেব একবার ভাবছিলাম, কিন্তু আমি আগেই টাকাটা হাতে রাখছিলাম। তো এই টোল প্লাজায় মোটরসাইকেলের টোল মূলত 50 টাকা, খুব বেশি না। অন্যান্য গাড়ির টোল বিভিন্ন হারে নির্ধারণ করা আছে, কিন্তু আমাদের বাইকের টোল 50 টাকা। তো এই 50 টাকা আমি এখন হাতে নিয়েছি, আমি এখন টোল দিচ্ছি। তো টোল প্লাজায় আমি একটু ক্যামেরাটা ফোকাস করার চেষ্টা করছি, কিন্তু এইখানে আসলে ভিডিও করা নিষেধ। যাই হোক, টোল দেওয়া হয়ে গেছে, তো চলুন সামনে এগিয়ে চলি। তো যে কথা বলছিলাম, এই যমুনা সেতু আমাদের সবসময়ের গর্ব, সবসময়ের ভালোবাসার ছিল, আছে এবং থাকবে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষের কাছেই গর্বের বিষয়, এটা আমরাও স্বীকার করি। তবে সেই 1998 সালে যমুনা সেতু যখন থেকে উদ্বোধন হয়েছে, তখন থেকে পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্ত পর্যন্ত সবসময় যমুনা সেতু আমাদের কাছে গর্বের ছিল। এটা আমাদের আবেগের জায়গা, এটা আমাদের ভালোবাসার জায়গা, সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলায় হওয়ায় এই যমুনা সেতু ব্যবহার করেই আমাদেরকে সবসময় যাতায়াত করতে হয়। আমি এর আগেও অসংখ্যবার এই যমুনা সেতু হয়েই বাড়িতে গেছি কিংবা ঢাকায় এসেছি। তো আমি যখনই যাতায়াত করি, আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি, এই যমুনা সেতুতে আসলে ভিউটা সত্যি অসাধারণ লাগে এবং প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন লাগে। তো আজকের ভিউটা সত্যিই মনোরম, অসাধারণ লাগছে। এখন বিকেল ঠিক 3:30টার মতো বাজে। এই সময় অল্প অল্প রোদ, হালকা হালকা বাতাস, সত্যিই অপূর্ব একটা দৃশ্য এবং অসাধারণ একটা ভালো লাগার মতো একটা পরিবেশ। তো ভিউয়ার্স, চলুন আমাদের এই সেতুটা সম্পর্কে একটু কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের এই যমুনা সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। এই সেতুটির উদ্বোধন হয় 1998 সালের জুন মাসের দিকে। তো সেই 1998 সালে এই সেতুটি উদ্বোধনের পর থেকে দীর্ঘদিন যাবৎ এই সেতুর অবস্থান ছিল অত্যন্ত সুদৃঢ়। অর্থাৎ এই সেতু বিশ্বের দীর্ঘ 11তম সেতু হিসেবে ছিল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দীর্ঘ 6ষ্ঠতম সেতু হিসেবেই ছিল। স্বভাবতই এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হয়। তো এই সেতু উদ্বোধনের পর আমাদের উত্তরবঙ্গের ভাগ্য উন্নয়ন কিছুটা হলেও হয়েছে বলবো। এমনিতেই অনেক আগে থেকে উত্তরবঙ্গ অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত, তবে এই সেতু উদ্বোধনের পর থেকে কিছুটা হলেও উন্নয়ন হয়েছে। অনেক রাস্তাঘাট কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে। তবে সেই মতো এখনও পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের যে 16টি জেলা আছে, কোনো জেলায় সেভাবে কলকারখানা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এখনও পর্যন্ত বেকারত্বের অভিশাপে জর্জরিত আমাদের এই উত্তরবঙ্গের 16 জেলার অনেক প্রত্যন্ত এলাকার মানুষ। সরকারও সেভাবে কখনো এগিয়ে আসেনি কিংবা ব্যক্তি প্রতিষ্ঠানগুলোও সেভাবে এখনও পর্যন্ত এগিয়ে আসেনি। এক কথায় বলা যায়, আমরা সারা জীবন অবহেলিত থেকেই গেছি, উন্নয়ন বঞ্চিত থেকেই গেছি। তাই ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের এই উত্তরবঙ্গের ভাগ্য উন্নয়নে কিছু না কিছু পরিকল্পনা গ্রহণ করা এবং সেগুলো বাস্তবায়ন করা। তো যাই হোক ভিউয়ার্স, গল্পে গল্পে আমি যমুনা সেতু ক্রস করে চলে এসেছি। সেতুর সৌন্দর্যটা আপনারা হয়তো বা ভিডিওতে কিছুটা হলেও ফিল করতে পেরেছেন।
তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা এ পর্যন্তই থাকলো। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টসের জবাব পাবেন ইনশাল্লাহ। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেননি কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আহ্বান থাকলো, অনুরোধ থাকলো আমার পেজটাকে ফলো করার এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।